কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুখে কাপড় বেঁধে যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, বিদ্যুৎ আশায় প্রাণে বাঁচলেন। বিস্তারিত দেখুন শ্রীকৃষ্ণ রায়ের প্রতিবেদনে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা কুঠি-নাওডাঙ্গা সিটপাড়া এলাকায় মোহাম্মদ শহীদুল ইসলাম নাটু নামের এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক 12টা 5 মিনিটের দিকে তিনি বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। প্রথমে মুখে কাপড় দিয়ে চেপে ধরে যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে তার পেটে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কয়েকবার আঘাত করে। এ সময় হঠাৎ এলাকায় বিদ্যুৎ চলে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহীদুল তার ছোট ভাইকে ফোন করে শুধু বলেন, আমাকে ছুরি মেরেছে, বলেই জ্ঞান হারিয়ে ফেলেন। ছোট ভাই বিষয়টি এক প্রতিবেশীকে ফোনে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা দেখতে পান শহীদুল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরে স্থানীয়রা গামছা দিয়ে তার পেট বেঁধে দ্রুত ভ্যান যোগে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করেন। কুড়িগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে এখন আশঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, মামলা দায়েরের পর এখন পর্যন্ত এ ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা বা পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আপনার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বয়স বর্তমান 81 বছর চলতেছে। জি। আমার এই বয়সে আমি দেখিনি এরকম একটা দুর্ঘটনা আমাদের এলাকায়। তো হচ্ছে আমরা রাত্রে জানতে পাই তারপরে ওকে পাঠাই রংপুরে যায়। তা এখন পর্যন্ত হয়তো শুনতেছি, আমরা যাই নাই, শুনতেছি কেস হয়েছে, কিন্তু থানাওয়ালা ওরা এখনও কোনো আসামি ধরতেছে না, এলাকায় আসতেছে না। এখন আমরা অনুরোধ করি, এই নাটুর যদি বিচার ঠিক রকম না হয়, এইরকম দুর্ঘটনা আবার এই এলাকায় হবে। দুইটা লোক দাঁড়িয়ে আছে, একটা পুরুষ একটা মহিলা। দাঁড়িয়ে থাকার পর আমাকে বললো, পিছন থেকে আসি আমাকে ছাপে দিচ্ছে। এখন অন্য দিয়ে ধরলো না গামছা দিয়ে ধরলো, আমার মুখটুকু একবারে বাঁধি নিল। তখন আর আমি কিছু বলতে পারি না। আর এই যে করার থবে নেই, 3টে লোক দাঁড়িয়ে ছিল। ও 3টে লোক চিনতে পারেনি, যেহেতু বাঁধি ফেলেছে। পরে কিন্তু এই যে রাস্তায় এখানে শোতাইছে। বান্ধার আগে সে চিনতে পারছে যে কারা বাঁধলো না, ও যে 2টা লোক ওই ওভারটেক করে চলে আসছে, ওই 2টা লোক কিন্তু চেনে। চেনে? আচ্ছা আচ্ছা। বান্ধার পর তো চেনা সম্ভব না, না, না। আর ওটা করলেও তো মিথ্যে হয়ে যাবে, তাহলে ওটা বানা কথা। আচ্ছা। আমার বলে, ভাই এই দুটো আমি চিনি, কাটে আসলাম। কিছুদিন আগে এসে পর আমাকে 5 পাক দিয়ে একবার গ্রেপ্তার করলো। এখন অন্য দিয়ে ধরলো না গামছা দিয়ে ধরলো, আমি সঠিক বলতে পারলাম না। আমার চোখ মুখ একবার বাঁধি ফেলে, আমি কথাবার্তা করতে পারি না। পরে এখান থেকে আসি, ওই যে আজিল ভাইয়ের বাড়ির আসে রাস্তাটা আছে না, এখান থেকে ওখান থেকে আরো 3জন লোক বাড়িয়েছি। আচ্ছা আচ্ছা। পরে আমাকে করলো, এনে আমাকে শোতাইলো, তো আমি এইরকম করে পড়ে গেছি। পরে তো আমাকে এই যে অকারণ ঘটনা শুরু করলো। মানে ওটা কি দিয়ে করলো? এটা মনে হয় ছুরি দিয়ে করছে, ছুরির আঘাতেই করছে ওটা। আচ্ছা আচ্ছা। বেলে ঠেলে ঠেলে তো একবার ডাবি গেলে যাবি তো। হ্যাঁ, এটা ছুরির আঘাতে করছে। তারপরে আমরা দেখি আসি, দেখি রক্ত পড়িয়েছে। ও তো মরার ভান করে পড়িয়েছে। ও কিন্তু আমাকে বলছে, নাটু ভাই সুস্থ হওয়ার পরও কিন্তু আমাকে বলছে, ভাই আমি ওসির সামনেও বলছি, জি, যদি আমি মরার ভান না করি। ওটা নিজে দেখলেন? আসে দেখলাম যে রুগী পড়ে আছে। হ্যাঁ, তার ওই এই মানে পাঞ্জাব এই নিচের এই দিক দিয়ে এইখানে তার ওনার দাগ দেখলাম অনেক কয়লা কাটা 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 দেখে আমি রক্ত দেখে আমি আমার মাথার মধ্যে মানে চক্কর মারলো। আমি যে পেছনে ওই দিকে বসছেন। তারপরে দেখলাম যে গ্রামবাসীর অনেকেই ওই ওকে গামছা দিয়া পেটটার মধ্যে বাইধা তারপরে ভ্যানে করে তারপরে নাগেশ্বরী হাসপাতালে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত। তো আপনি এলাকাবাসী হয়ে আসলে এই ঘটনাটা যে ঘটে গেছে, যে এই ঘটনাটা আসলে কেন ঘটেছে আমরা জানতে চাচ্ছিলাম, যে সে কোনো বিরোধ ছিল নাকি তার সঙ্গে এই বাদীদের? ঘটনা এখন কি বিরোধ, মানে একটু এখানে ছিল জমি নিয়ে কয়েকদিন আগে একটা ঘটনা এদের সাথে ওই লাটু যে ওর সাথে আর ওই আরো লোকের সাথে জমি। তার নাম কি? মহিলা কি রে নাম? মহিলা আর কি, মহিলা হ্যাঁ, এদের সাথে একটা জমি নিয়ে বিরোধ ছিল। ওইটা কিছুদিন আগে কিন্তু বসছিল, একটা সালিশ বসছিল। সালিশ বসে ওই দিন সালিশে উকিল আসছিল। আসার পরে কাগজপত্র দেখে তারপরে উকিলে বললো যে হয়তো ওই যে মহিলারা ওরা যে পক্ষের জমি কিনে নিছে তার কার কাছে নিল, তার ভায়া দলিল চাইছিল। পিঠ দলিল চাইছিল, সেটা আবার ছিল 1 সপ্তাহ শুক্রবার দিন বসার কথা ছিল। তো সেই শুক্রবারে আবার ফির বসে নেই, না বসার পরেও তারপরে আবার নাকি শুনলাম যে পরে আর শুক্রবার তারিখ দিয়েছিল
পরে এই ওই শুক্রবার যে শুক্রবার বসার কথা ছিল সেটা না বসা, আর পরে পিছনে আরেকটা শুক্রবারে শুনছিলাম যে ডেট একটা কথা বলছিল, হ্যাঁ মেম্বার বলছিল। তা এই তার আগে এই শুক্রবার আসার আগে এই ঘটনা ঘটে গেল। যে অনেক খারাপ ফোন করছিল তো ওই যে আমার দেওয়ারের কাছে জি ফোন করছে, পরে ওর কাছে মোবাইলে মানে টাকা নাই, আর একটা ওই সম্বাদের পোলা হেইতি বলে ফোনে আঙ্গুর ফোনে ফোন দিছি। ফোন দিলে গেলে পরে আমি কই মোবাইল এত রাইতে খারাপ মোবাইল করে দেখাইতা, আর কয় চাচার কাছে দেন দিলে তাদের কয় আপনার বাইরে ওই যে জয়নের বাড়ির সামনে, হ্যাঁ জয়নের বাড়ির সামনে তেঁতুল গাছের ওঠায় মানে চাচারে ছোড়া দিয়ে হানছে করে কইল। তাহলে আপনি আসছিলেন এখানে? হ্যাঁ আমার স্বামী সহ দুইজনেই আছে। আসলেন, হ্যাঁ। আসার পরে কি দেখলেন? কি দেখলাম আসে দেখি কেউ নাই, লোক টোক নাই। আমার স্বামী আগে দৌড় দিছে, তার পিছনে আমি আইছি, আমার বাচ্চারাও আইছে। আই হাই রে দেখি কেউ নাই, আমার স্বামী সিকরা সিকরি করলাম, আমরা সিকরি পারলাম, আঙ্গো সিকরি শুনে সবাই জাগনা পাইছে। আচ্ছা আপনি দেখলেন যে যে ব্যক্তিকে ছুরিকাঘাত করছে সে ব্যক্তি শুয়ে আছে? শুয়ে আছে মাটির মধ্যে, রক্ত রক্ত, মোবাইল টোবাইল শুয়ে আছে মাটির মধ্যে, শুয়ে আছে। আমার স্বামী দেখে কান্দাকাটি করলো, আমিও সিকরা সিকরি পারলাম, সবারই ডাকলাম, ডাইকে ডিকে কই এইরকম হয়েছে। আর আমরা লোক টোক দেখিনি, কাকু দেখিনি, মানে হ্যাঁ। যারা